হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের ভারতের এমন একটি শহরে সফর করাবো যা দেশের বাকি শহরগুলির তুলনায় সম্পূর্ণ আলাদা। এই শহরটিতেই ভারতের প্রথম টেলিভিশন ও মোবাইলের ব্যবহার হয়েছিল। এই শহরেই চলেছিল ভারতের প্রথম মেট্রো। এই শহরটিকে দ্য ট্রামওয়ে সিটিও বলা হয়। এই শহরেই অবস্থিত বিশ্বের সবথেকে বড় তারামণ্ডল বিড়লা। এই শহরটি ভারতের তৃতীয় মেট্রোপলিটন সিটি হওয়ার সাথে সাথে তৃতীয় হাইয়েস্ট জিডিপিওয়ালা শহর। এই শহরটিতে এমন কিছু কিছু জিনিস রয়েছে যা বাকি শহরগুলিকে সহজেই হার মানায়। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি দ্য সিটি অফ জয় নামে পরিচিত আমাদেরই কলকাতার। তাহলে চলুন আজকের এই সুন্দর সফরটি শুরু করা যাক। কলকাতা, এটি শুধু একটি শহরই নয়, এটি হলো বাংলার ইমোশন ও ভালোবাসা। গঙ্গা নদীর তীরে 1887 স্কয়ার কিলোমিটার বিস্তৃত এই শহরটির বর্তমান জনসংখ্যা প্রায় 1,04,00,000-এর কাছাকাছি। এই শহরটি প্রথমে কলকাতা বা ক্যালকাট্টা নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে অফিসিয়ালিভাবে এর নাম কলকাতা রাখা হয়। কলকাতা ব্রিটিশ শাসনকালে ভারতের রাজধানী হওয়ার সাথে সাথে এটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী। ব্রিটিশরা তাদের লন্ডনের মতো কলকাতাকেও তাদের মনের মতো সাজিয়েছিল, কারণ এই শহরটি গঙ্গার ধারে অবস্থান করায় জলপথ দিয়ে ইংল্যান্ডের সাথে এক্সপোর্ট ও ইম্পোর্টে প্রচুর সুবিধা হতো। তাই তারা 1773 সালে কলকাতাকে রাজধানী হিসাবে বেছে নিয়েছিল, যা 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল। এশিয়ার প্রথম নোবেল জয়ী সহ 5 জন নোবেল পুরস্কার জয়ীর জন্ম এই কলকাতাতে। বন্ধুরা, কলকাতাতেই অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ তারামণ্ডল বিড়লা তারামণ্ডল, যা এই শহরটির কাছে খুবই গর্বের বিষয়। এই শহরেই ভারতের প্রথম টেলিভিশন ও মোবাইলের ব্যবহার হয়েছিল। কলকাতা শহরে এখনও ট্রাম চলাচল ব্যবস্থা রয়েছে, যা ভারতের অন্য কোনো শহরে আর নেই। কলকাতার অন্যতম পরিচয় হলো হ্যান্ড রিক্সা ও হলুদ ট্যাক্সি। ভারতের একমাত্র কলকাতা শহরেই এখনও হ্যান্ড রিক্সার প্রচলন রয়েছে। কলকাতা শহরকে দ্য সিটি অফ জয় বলা হয়। এই শহরটি ভারতের তৃতীয় মেট্রোপলিটন সিটি হওয়ার সাথে সাথে দেশের থার্ড হাইয়েস্ট জিডিপিওয়ালা শহর। খেলাধুলার সাথে তো কলকাতার সম্পর্ক খুবই গভীর। এই শহরেই অবস্থিত ভারতের সবথেকে পুরনো ও বড় ফুটবল ক্লাব মোহনবাগান। এছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনও এখানেই অবস্থিত, যেখানে একসাথে 1,00,000-এরও বেশি দর্শক খেলা দেখতে পারবে। কলকাতাতেই অবস্থিত ভারতের প্রথম পোলো ক্লাব। খাওয়া দাওয়াতেও এখানের মানুষেরা কোনো অংশেই কম নেই। এখানে স্ট্রিট ফুডের খুবই প্রচলন রয়েছে। কলকাতার সবথেকে পপুলার খাবার হলো কলকাতার রসগোল্লা। কলকাতায় এমন কিছু কিছু জায়গা রয়েছে যা আপনাদের ভ্রমণের ভরপুর আনন্দ দিতে পারবে। তো চলুন সেগুলি একটু দেখে নেওয়া যাক। ভারতের সবথেকে বড় ও পুরনো চিড়িয়াখানা এখানেই অবস্থিত, যেখানে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। পৃথিবীর 7টি আজুবার ফার্স্ট কপি কলকাতার ইকো পার্কে বানানো হয়েছে। অল্প খরচে ভ্রমণের আনন্দ উপভোগ করার জন্য এটি একটি বেস্ট জায়গা। এই শহরের আরও কিছু ভ্রমণ স্থানগুলির মধ্যে অন্যতম হল সায়েন্স সিটি, নিকো পার্ক, বিড়লা প্ল্যানেটোরিয়াম ও কলকাতার জাদুঘর সহ আরও অনেক। কিন্তু সব জিনিসের ভালো মন্দ মিলিয়েই থাকে। কলকাতায় অবস্থিত ভারতের সবথেকে বড় রেড লাইট এরিয়া, এবং এই শহরটি বেশ উন্নতি করলেও এখনও এর অনেক জায়গাতেই অপরিষ্কার বস্তি রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের সফরটি এই পর্যন্ত। কলকাতার সফর আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন,